আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে লেবু চাষ সম্পর্কে আলোচনা করার জন্য। দর্শক, অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে একটা লেবু গাছ। আমরা আজকে এই লেবু চাষ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে অনেকেই লেবু পান করতেছে পানির সঙ্গে। দর্শক, আমরা যে জাত নিয়ে আলোচনা করব সেটা হলো চায়না সিডলিস লেবু জাত, যেটা 12 মাসকারী ধরে। একদিক থেকে ফুল শেষ আসে আর একদিক থেকে লেবু ধরে, একদিকে লেবু সংগ্রহ করে হাটে বিক্রয় করা হয়। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কিছুদিন আগে আপনাদেরকে একটা লিচু বাগানের ভিডিও দিছি। সেই লিচু বাগানের মালিকের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি, যিনি লিচু থেকে শুরু করে বিভিন্ন জাতের ফলের চাষাবাদ করে থাকেন। ওনার অনেক বড় প্রজেক্ট, অনেক ক্ষেতে উনি লিস্ট নিয়ে করে থাকে। তো দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু ধরা আছে। এই বাগানে লেবু এবং লিচু একত্রে উনি এখানে চাষাবাদ করতেছেন। আজকে আপনাদেরকে আমরা দর্শক লেবু চাষ সম্পর্কে কিছু আলোচনা করে শোনাবো। লেবু চাষের যে রোগগুলো দেখা দেয় লেবু গাছে লেবু ধরলে, যার জন্য লেবুর ফলন কমে যায়, সেই বিষয়ে সঠিক কিছু আলোচনা করব। তো দর্শক, চলুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাই। মূল আলোচনা হলো দর্শক, লেবু চাষে যে রোগ দেখা দেয়। লেবু চাষে যখন ফুলগুলো তৈরি হয়, লেবুর প্রথম ফুলের কলি ফোটে, তখন দেখবেন চূষণকারী কিছু পোক ঢুকে লেবুর ফুলের কলির ভিতরে ঢুকে ফুল থেকে রস শুষে খেয়ে ফেলে এবং অনেক মাকড়সা তৈরি হয়। মাকড়সা জাল বিছিয়ে দেয়, যার জন্য মাকড়সার কারণে পাতাগুলো মরিয়ে যায়। দর্শক, তারপরে আরেকটা সমস্যা দেখা দেয়। লেবু যখন আপনার একটু বড় হয়ে যায়, তারপরেই ছোট ছোট বলে পরিণত হয়ে যায় কিংবা এই সাইজ হয়ে যায়, আল ছিদ্রকারী পোক আসে আল মেরে দেয়, যার জন্যে লেবুটা পচে যায়। তো দর্শক, এই যে 3টা রোগের কথা বললাম, এই 3টা রোগ থেকে বাঁচতে হলে পারে আপনাকে কী করণীয় আমরা একটু আলোচনা করব এবং স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দেবো দর্শক। এবং সেইভাবে আপনার ক্ষেতে যদি আপনি ওষুধ প্রয়োগ করে থাকেন, তাহলে আপনি সেই ক্ষেতের কোনো রকমই লেবু চাষে কোনো লস আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন দর্শক, আমরা একটু ক্ষেতটা ঘুরে দেখাই আর আলোচনা করি, আপনাদেরকে বলি, পাশাপাশি স্ক্রিনে ছবি দিয়ে দেবো। তাহলে দর্শক, আমরা লেবু চাষে পাতা যাতে কুকড়া না ধরে এবং মাকড়সায় না সমস্যা করে, লেদা পোক বিছা পোকে না ধরে এবং কি দর্শক ফুলের মধ্যে চূষণকারী পোকা না ঢুকে রস শুষে না খেয়ে ফেলে এবং পরাগন ঘটাতে সমস্যা না করে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব টক্সিমাইড লিভা। আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি দর্শক, দেখুন টক্সিমাইড লিভা। আপনি সকল ধরনের পোকা থেকে মুক্তি পাবেন। দর্শক, পাশাপাশি আমরা এখানে আরেকটা ওষুধ ব্যবহার করব ছত্রাকজনিত। লেবু গাছে ছত্রাকজনিত রোগ প্রচণ্ড আসে, আমরা জানি। যেমন পাতা ঝলসে যায়, হলদে বরণ হয়ে যায় এবং লেবু গাছে গোড়া থেকে লেবু ছুটে পড়ে যায় অতিরিক্ত গরমের কারণে, এবং ভাইরাস ধরে, ব্যাকটেরিয়া ধরে। দর্শক, যাতে গাছ সুস্থ থাকে, গাছ যাতে সবল থাকে, সতেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যানকোসিল। দর্শক, আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। ম্যানকোসিলের গ্রুপটা হলো ম্যানকোজেব ম্যাডাক্সেল। দর্শক, আমি আবারও বলে দিচ্ছি ম্যানকোজেব ম্যাডাক্সেল। তাহলে দর্শক, আপনারা জানতে পারলেন যে আমরা লেবু চাষে কি ব্যবহার করব। আবারও বলে দিই, নামটা স্ক্রিনে ছবি আছে। সর্বপ্রথম ব্যবহার করব আমরা একসাথে এই যে 4টা ওষুধের নাম বলছি দর্শক, সবগুলো ওষুধ একসঙ্গে আমরা কম্বিনেশন করে ব্যবহার করব। আমরা এই ক্ষেতে এই ওষুধটা ব্যবহার করার আগে আমরা যে দোকান থেকে ওষুধ ক্রয় করব, সেই দোকানদারের কাছে জিজ্ঞেস করব যে এটার পরিমাণ কতটুক। অবশ্যই যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করবেন, আপনাকে লিটারে কতটুক দিতে হবে সেটা বলে দেব। এবং কোনো ব্যক্তি যদি আমার কাছ থেকে জানতে চান, তাহলে কমেন্ট করুন, আমরা এই ওষুধের লিটারে কতটুকু করে দিতে হবে বলে দেব কমেন্টের মাধ্যমে। দর্শক, লেবু চাষ সম্পর্কে আপনাদের সাথে অনেক কথা বললাম এবং লেবু চাষ সম্পর্কে এবং সঠিক ধারণা দিলাম। দর্শক, আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দ্বিতীয় পর্ব ভিডিও দেখার জন্যে অনুরোধ থাকলো। আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই আসছি। দর্শক, আমাদের ভিডিওর থেকে কি শিখতে পারলেন জানাবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।